हाँ, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजार हो खरीदार ना हो। ए दुनिया के मिसिले कागज फूल है, ए दुनिया के मिसिले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहो, और न कोई चारा दो जहां में नहीं, और न कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে ভাইরা আমার, ভারতের পার্লামেন্টে একবার সভা চলছিল, আমরা বলি বিধানসভা, আপনারা বলেন সংসদ। ওই বিধানসভার সময় তৎকালীন মুখ্যমন্ত্রী রাসূলের নামে একটা গালি দিল। কি দিল বাবা? রাসূলের নামে বাজে একটা কথা বলে ফেললো। ওইখানে একটা ছেলে মানুষকে চা পানি দিয়ে বেড়াতো, থাকে না চা পানি দেওয়ার লোক থাকে না, সে ছিল মুসলমান। সে কি ছিল? নামাজ মনে হয় পড়ে নাই এক ওয়াক্ত, মুখে দাড়ি নাই, প্যান্ট শার্ট পরা। সে যখন সামনে চা দিল, তখন মুখ্যমন্ত্রী রাসূলের নামে আজে বাজে কথা বলা শুরু করলো। ওই মুসলমানের কলিজায় গিয়ে আঘাত লাগলো। আমরা মুসলমান, আমার বাবার নামে গালি দাও, হজম করে নিব, আর রাসূলের নামে গালি দিবা, ওইখানে ঠোঁটমা ফাটাই ফেলাবো। ঠিক কিনা মুসলমান? রাসূলের ইজ্জত আমাদের কাছে আমানত, আমাদের জীবনের থেকেও দামি। আপনি ইসলামকে গালি দেন, ইসলামের যায় আসে না। আল্লাহকে গালি দেন, আল্লাহর যায় আসে না। দুইটা জিনিস আমাদের কাছে আমানত। এক নাম্বার কোরআন, ওইটা তো কাফেররা ধরতে পারে, পুরাইতে পারে, পুরবে না কিন্তু চেষ্টা তো করতে পারে। আর দুই, রাসূলের ইজ্জত, একটা বাজে কথা তো বলতে পারে, পারে না? এই দুইটা হচ্ছে আমানত। এই দুইটাকে হেফাজত করার জন্য আমরা আমাদের জীবন এক না, দুই না, যদি 1000 বার প্রয়োজন হয় তবে 1000 বার দিব। রাজি আছো মুসলমান? শহীদ হতে কে কে রাজি? হাত তুলে আল্লাহকে দেখাও। হে আল্লাহ, এই হাতগুলো কবুল করো। গাজওয়াতুল হিন্দকে, গাজওয়াতুল হিন্দে এই হাতগুলোকে কবুল করো। ভাইরা আমার, ওই যুবকের সামনে যখন বলল, ওই দেশের সর্বোচ্চ পাওয়ারের যতগুলো মন্ত্রী আছে তার মধ্যে মুখ্যমন্ত্রী একজন, MLA মুখ্যমন্ত্রী, খুব পাওয়ারফুল না? কলার ধরে মুখের উপর টানা কয়েকটা ঘুষি মাইরে নাক মুখ ফাটাই দিয়ে ওই মন্ত্রীকে ওইখানে অজ্ঞান করে ফেলাইছে। মরে মরে ভাব। এইবার ওরে পুলিশে ধরছে। কি ধরছে? পুলিশে ধরছে। এটা বলে শেষ করে দেব, চলবে না? আমি 1 ঘন্টার উপর কথা বলি না। ভাইরা আমার, এমন পিটানি দিছে, ওই মন্ত্রীকে নিছে হাসপাতালে হেলিকপ্টারে করে, আর ওই
ছেলেটাকে পুলিশে ধরে জেলখানায় আটকাইছে, লাইভ চলছিল, লাইভ টেলিকাস্ট হচ্ছিল, সারা ভারতে ছড়িয়ে পড়ল এই ঘটনা, বাংলাদেশে পর্যন্ত এই ঘটনা আসছে। পাকিস্তান বলেন, বিশ্বের যত রাষ্ট্র আছে সব জায়গায় এই ঘটনা ছড়িয়ে পড়ছে, সবাই ভিডিও দেখছে, কি এই ঘটনা ছড়িয়ে পড়ছে, দেশব্যাপী বিদ্রোহ শুরু হয়েছে, ওকে হত্যা করো, ওকে হত্যা করো। আর এক পক্ষ আমরা যারা মুসলমান, আমরা ওই ছেলের পক্ষে নেমে মিছিল শুরু করেছি, ওর গায়ে আঘাত করলে ভারতের পার্লামেন্ট ঘেরাও করব। ভারতের সর্বোচ্চ পর্যায়ের আলিম উলামা যারা আছে তারা ছুটলো ওই জেলখানায়, কার কাছে? ওই ছেলের কাছে। কার কাছে? আপনার কথা বোঝেন না? সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আওয়াজ দিতে হবে, ঠিক আছে? ওই ছেলের কাছে ছুটে গেল, গিয়ে বলল, বাবা আগামীকাল যখন তোমাকে কোর্টে উঠানো হবে, জজের সামনে দাঁড়িয়ে তুমি যদি বলো আমার মাথায় সমস্যা আছে, আমি পাগল, মনের ভুলে মনের অজান্তেই আমি মন্ত্রীর গায়ে হাত তুলেছি, ইওর অনার আমাকে ক্ষমা করে দেন। বাবা তুমি কালকে এটা বলবা, এইটা যদি বলো ওই কাফেররা তোমাকে হয়তো ক্ষমা করে দিতে পারে, হয়তো না, ক্ষমা করবেই, হয়তো যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, 10 বছর 20 বছরের জেল হতে পারে, ফাঁসি হবে না। একটা তথ্য দিয়ে যাই, যদি নিজেকে পাগল বলেন তাহলে ওখানে গিয়ে মাফ পাবেন, তবে পাগলের অনেক সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে। আপনি যে পাগল, আপনি চিকিৎসা নিছেন না, ওই চিকিৎসার ট্রিটমেন্টের সার্টিফিকেটগুলো আপনাকে দেখাতে হবে, তাইলে কোর্ট আপনাকে মাফ করবে। কাউরে মাইরে আবার কইেন না আব্দুল্লাহ হুজুর কইছে আমি পাগল, ইওর অনার আমি ওরে মারছি, আমি পাগল, দোষ হচ্ছে আব্দুল্লাহ হুজুরের, এটা কইেন না। আবার কইলে কিছু হবে না, আমার কি ধরো ওই দেশে গিয়ে পারবে নাকি? ভাইরা আমার, ওই ছেলেকে বলল নিজেকে পাগল হিসেবে পরিচয় দিবা। ওই ছেলে মাথা নত করে বলল, হ্যাঁ ঠিক আছে তাই করব। পরের দিন সকালে কোর্ট এজলাস বসে গিয়েছে, সামনে জনগণ, ওই আলেম ওলামারাও আছে ওইখানে, যারা বলছিল কি নিজেকে পাগল বলবা। ওই ছেলেকে কোর্টে হাজির করা হলো, আদালতে তোলা হলো। এইবার বিবাদী পক্ষের, আসামি বিপক্ষের, বিবাদী পক্ষের মানে ওই মন্ত্রী পক্ষের উকিল বলছে, তোমার এত বড় সাহস, তুমি এই দেশের সর্বোচ্চ 5 জন যিনি ক্ষমতাধর পাওয়ারফুল এমপি মন্ত্রী, তুমি তাদের একজনের গায়ে হাত দিছো, তোমার তো নির্ঘাত ফাঁসি হবে, কারণ বাবার ক্ষমতা নেই তোমাকে বাঁচানোর। তুমি নিজের পক্ষে কিছু বলতে চাও? আলেম ওলামা সহ পুরো দেশবাসী মনে করছে হয়তো ক্ষমা চাবে। ওই ছেলে বলছে, ইওর অনার আমি যা করেছি সজ্ঞানে করেছি। আওয়াজ নাই কোনো? সুবহানাল্লাহ বললেন না? মারহাবা শব্দটা উর্দু, সুবহানাল্লাহ বললে নেকি হবে। উর্দু বললে খোদা এটা বলবেন না। আল্লাহর নাম কয়টা? এর মধ্যে খোদা আছে নাকি? খোদা বললে সওয়াব হবে না, ঠিক আছে, এটা উর্দু শব্দ, গুনাহও হবে না, কিন্তু এটা মুবা। আবার মারহাবা হ্যাঁ বলবেন, কিন্তু এর থেকে সুবহানাল্লাহ বললে হয়। আপনি তো আশ্চর্য হয়ে বলছেন মারহাবা, তা আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বলেন, সওয়াব হবে, নেকি হবে। এই পারে টাকা ছাড়া যেমন আপনার মূল্য নাই, ওই পারে নেকি ছাড়া আপনার কোনো মূল্য নাই। নেকি অর্জন করুন, নেকি মানেই টাকা। আমি যখন এই দেশে পা রাখছি, আমি কি ওই দেশের টাকা চালাইতে পারবো? ওই দেশের যে রুপিগুলো আছে, আমি যদি কোথাও নিয়ে যাই, আমাকে 1 কেজি ডিম দাও, কি বলে আলু দাও, কেউ দেবে? টাকা আগে ভাঙ্গাইতে হয়েছে। এই যে আপনারা দান করলেন, এই টাকাটা কি বলে রূপান্তরিত হলো নেকিতে।
এই টাকা আপনি কোটি টাকা নিয়ে কবরে যান, ওই পরে কোনো লাভ হবে? কিন্তু কোটি টাকা দান করেন, ওই টাকাটা ওই পরের ব্যাংকে আপনার নামে জমা হয়ে যাবে। এটাকে বলা হয় টাকাকে কনভার্ট করে নেকিতে পরিণত করা। খারাপ লাগছে? কষ্ট হচ্ছে? বিয়ে করছেন কারা কারা দেখি হাত তোলেন তো। জ্বালা, অন্তর জ্বালা, পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। জায়গা দেবেন? ও যে কখন পালাইছে আমরা জানলামই না। ওরা জায়গা দেবো, কিন্তু কোথায় পালালো, কেমনে পালালো? দলটারে ডুবাইছে ওই হালা একাই। আল্লাহ, ওই সরকার যা কয় তার উল্টোটাই ঘটছে এইবার। আল্লাহ তাআলা এই খেলা খেলছে, এটা কোনো মানুষের খেলা না। এই খেলা সম্পূর্ণ কার খেলা? হ্যাঁ, আল্লাহু আকবার। কথা কোথায় রাখছিলাম? যুবক যুবক এসে বলল, ইওর অনার, আমি জেনে শুনে বুঝে ওকে ওর গায়ে হাত তুলেছি, সামর্থ্য থাকলে মেরে ফেলতাম। কারণ শাতিমে রসুল যারা, রাসূলের সাথে যারা বেয়াদবি করে তাদেরকে হত্যা করা ওয়াজিব, তারা ওয়াজিবুল কাতল। আপনার সামর্থ্য থাকলে তাকে মেরে ফেলবেন, বিনিময়ে ফাঁসি হবে না, ওইটা শহীদ। বিনিময়ে কি হবে আপনার? ফাঁসি। ওইটা কি হবে? শহীদের মৃত্যু। আল্লাহ। এরপর জজ বলল, তুমি কি ভেবে বলছো? ছেলেটা বলল, হ্যাঁ, আমি সজ্ঞানে তাকে আক্রমণ করেছি, আমাকে আরেকবার ছেড়ে দেন, ওকে আমি হাসপাতালে গিয়ে হত্যা করে আসব। কলিজা কারে কয়? সে আরো বলছে, আমি নামাজ পড়ি না, হয়তো রোজা রাখতে পারি নাই, ইওর অনার, আমার গায়ে মুসলমানের রক্ত, কোনো কাফেরের রক্ত না। দিন শেষে আমি মুসলমান। দিন শেষে কি আমি? ইয়াহুদু নাসারা সে পেরিশান হি মুমিন, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन, बहते हैं खून आंखों से पानी, हम तो बेखबर, अल्लाह की नारा से हो कल्बो पे मुनव्वर। एक साथे আল্লাহু আকবার, হু আল্লাহু আকবার। আওয়াজ নাই ভাই, চলে যাব কিন্তু স্টেজ থেকে। আওয়াজ দিবেন, तकबीर हो तकबीर, तकबीर हो तकबीर, तकबीर हो जा बाप सारा खाले के अकबर, अल्लाह की नारा से हो कल्बों पे मुनव्वर, अल्लाहु अकबर, हु अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर, अल्लाहु अकबर, हु अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो, अल्लाहु अकबर। ইওর অনার, আমি যা করেছি সজ্ঞানে করেছি, বুঝে শুনে করেছি। যদি সামর্থ্য থাকতো আমি তাকে হত্যা করে ফেলতাম। ইওর অনার বলে, খামোশ, চুপ কর বেয়াদব। কোর্টে দাঁড়িয়ে সরাসরি তুই মার্ডার করার হুমকি দিচ্ছিস? এত বড় সাহস তোর? আগামী কালকে তোকে ফাঁসিতে ঝুলাবো। ফাঁসির রায় ঘোষণা করা হলো। ছেলেটাকে ধরে নিয়ে আবার জেলখানায় দেওয়া হলো। এইবার জেলখানায় যখন দেওয়া হলো, ওই যে 4-5 জন আলেম গেছিল, শীর্ষ পর্যায়ের আলেম, তার মধ্যে আমাদের আমির সাহেব হযরত মাওলানা আরশাদ আল মাদানী আওলাদ রাসূল সাহেব ছিলেন। উনি হচ্ছেন জমিয়তে উলামায়ে হিন্দের আমির।
উনিও সেই দলে ছিলেন। আরশাদ মাদানী এই দেশে আসে তো, এখন তো সফরে আছে। ভাইরা আমার, আলেমরা গিয়ে বলল তোমাকে কি শিখাইলাম আর তুমি করলা কি? তোমাকে বলেছিলাম তাদের সামনে গিয়ে বলবা ইওর অনার আমার মাথায় সমস্যা ছিল তাই আমি এমন কাজ করে ফেলেছি, ওরা তোমাকে ক্ষমা করে দিত। ছেলেটা বলে হুজুর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এটাই বলবো, কিন্তু ওই রাত্রে যখন ঘুমিয়ে পড়লাম দেখলাম সুন্দর বাগিচা, পায়ের নিচ থেকে মধুর নহর বয়ে যাচ্ছে, ফুলের বাগানে হযরত ওমর বসে আছেন, হযরত আলী বসে আছেন, হযরত আবু বকর বসে আছেন। ওইখানে তাদের সাথে গল্প করছিলেন আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না না হুজুর 4 জন না, সেখানে 5 জন ছিল। হুজুর আমি দেখলাম রাসূলের ডান পাশে আমি বসে আছি। ওই শরাবের পেয়ালা, মধুর পেয়ালা যখন দেওয়া হলো, ওমরের হাতে আগে দেওয়া হয় নাই, রাসূল নিজেও আগে পেয়ালা নেন নাই, ওই পেয়ালা রাসূল নিজে আমার হাতে তুলে দিয়েছে, তুমি খাও তারপর আমরা 4 জন খাবো। কলিজায় তো তোদের আঘাত লাগবে না, তোরা তো মুনাফিক। নামাজ নাই, রোজা নাই, এইরকম স্পর্শ কত কাতর কথা বললাম, চোখে তো পানি আসবে না। চোখে পানি আসার জন্য আল্লাহর জন্য মুহাব্বত থাকতে হবে, রাসূলের জন্য মুহাব্বত থাকতে হবে, তবেই না চোখে পানি আসবে। চোখের পানি গেছে, মোবাইল সব কেড়ে নিছে, এখন প্রেমের গান শুনলে চোখে পানি আসে, প্রেমের সিনেমা দেখলে চোখের পানি আসে। অথচ আমার আলেমদেরকে ধরে ধরে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, চোখে পানি আসে না। তোমরা যাইও আমাদের কাছে শাফায়াত চাইতে, শাফায়াত করবো ইনশাল্লাহ, চিন্তা নাই। আমাদের রাসূলের শিক্ষা ক্ষমা করা, আমরা ক্ষমা করব। কিন্তু তোমরা যুবকরা যদি এখনো নিজেকে পরিবর্তন না করো, রাসূলের কাছে বসে পেয়ালা, ওই কি বলে মধুর পেয়ালা খাওয়া তো দূরে কথা, হাউজে কাউসারের পানিটাও পাবা না। রাসূলের আদর্শকে যদি বুকে আঁকড়ে না ধরো, ওই পেয়ালা হাউজে কাউসারের পানিও পাবা না, জান্নাতে যাওয়া তো দূরের কথা। ও হুজুর আমি স্বপ্নে দেখলাম আমাকে আপ্যায়ন করে ওই যে মধুর পেয়ালাটা দেওয়া হলো, কে দিলেন? সেখানে আরো তো অনেকেই ছিল। কারা কারা ছিল? আল্লাহু আকবার, যাদের নাম শুনলেই মুখে তাকবীর চলে আসে, তারা সেখানে ছিল। তাদের সামনেই তাকে সম্মানিত করা হয়েছে। তার মানে কি তাদের অপমানিত করা হলো? তাদেরকে সম্মান তো আল্লাহ নিজেই দিছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। এর থেকে বড় সম্মান লাগে? আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি। এটা ঘোষণা কে করেছেন? আল্লাহ নিজে করেছেন। তাদের সম্মান তো দেয়া হয়েছে। আজকে যারা রাসূলের নামে, সাহাবীদের নামে টিটকারি করো, গালি দাও, থুতু মারো, তোমার থুতু তোমার মুখে। তুমি চাঁদের দিকে তাকায় 1000বার থুতু মারলেও চাঁদের যায় আসে না। আমার সাহাবী, আমার রাসূলে পাক, আমার সাহাবীরা এক একজন তারার থেকেও মূল্যবান, চন্দ্রের থেকেও মূল্যবান, সূর্যের থেকেও মূল্যবান। থুতু মারো, তাতে তাদের কিছু যায় আসে না। তাদের মাকাম আল্লাহ নিজেই ফিট করে দিয়েছে, 1 ইঞ্চি আপনি কমাতে পারবেন না। সারা জীবন রাসূলের যারা ওয়ারিশ আছে আজে বাজে কথা বলেন, কিচ্ছু যায় আসে না। মামুনুল হককে কত বাজে কথা বলছিল না? সম্মান বাড়ছে না কমছে? শতগুণে বেড়ে গেছে। রফিকুল ইসলাম মাদানী আমার খুব প্রিয় একজন বন্ধু, ভিডিও ফোনে এসে কাঁদছে আমার সাথে। তাকে উলঙ্গ করছিল, জানেন খবরটা? বলছে না ভিডিও, বলছে হাতির জিলে। হ্যাঁ,
ওই নাটক নাটক সাজাইলো, তাতে তার সম্মান কমছে? সম্মান কমছে? জেলে যাওয়ার আগে যে কজন চিনত না, এখন তারাও তারে চেনে। হকপন্থী আলেমদেরকে তোমরা যত আঘাত দিবা, যত আঘাত দিবা, যারা হকের উপর প্রতিষ্ঠিত, তাদের সম্মান কমবে না, বরং বাড়বে, আঘাতে বাড়বে। ধারী তলোয়ার এমনি এমনি তৈরি হয় না, তাকে আগে জ্বালাইতে হয়, পরে পিটাইতে হয়, আবার জ্বালাইতে হয়, আবার পিটাইতে হয়, আবার জ্বালাইতে হয়, আবার পিটাইতে হয়, তারপরে রাসূলের সেই তলোয়ারের মতো তলোয়ার তৈরি হয়, আলীর মতো আলীর তলোয়ার সেভাবেই তৈরি হয়। এক একজন মুজাহিদ ইসলামের তলোয়ার। মুজাহিদ মায়ের পেট থেকে পড়লেই মুজাহিদ হবে না, তাকে না খেয়ে থাকতে হবে, তাকে বারবার আঘাত সহ্য করতে হবে, জেলে যাইতে হবে, মায়ের খাইতে হবে। এইভাবে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত সহ্য করে করে সে মুজাহিদ হবে। আর সেই মুজাহিদ কার মুজাহিদ? আল্লাহর। কার মুজাহিদ? ওরা চায় মুসলমানের জমিতে মুসলমানদেরকে দাফন করে দিবে। আমি আজ টাঙ্গাইলের এই মঞ্চ থেকে বলছি, তোমরা যারা আমাদের মুসলমানকে আমাদের জমিনেই কবর দিতে চাও, তারা শুনে রাখো, আমরা কবরে যাওয়ার আগে তোমার চিতায় আগুন ধরাই দেব। এই জমিন হয় মুসলমানের, না হয় কারো না। রাজি আছি মুসলমান? ইমানের পাওয়ার নিয়ে চলতে হবে। আমি কিন্তু খুব পাওয়ারফুল, আমার গায়ে হয়তো এরকম দেখতে পারেন, ইমানের পাওয়ারফুল কিন্তু এমন। বিগত সরকার থাকা অবস্থায় আমি কথা বলে গেছি, হুজুর নিজে সাক্ষী আছে, তার মঞ্চ আমি কাফের বলে ঘোষণা করছিলাম, মনে ভয় ডর নাই, কারণ চোখ বন্ধ করলে কেমন যেন মনে হয় আমি জান্নাতে চলে গেছি। আমি আল্লাহর ওলি না, আল্লাহর ওলি না, কিন্তু আল্লাহর দুশমনও তো না। আপনি আল্লাহর ওলি, আপনি আল্লাহর ওলি, আল্লাহর দুশমন তো না। আমরা আল্লাহর ওলি কি না এটা সন্দেহ আছে, কিন্তু আল্লাহর দুশমন না এতে সন্দেহ নাই। আমরা ডিম বিরিয়ানি খাইয়ে জান্নাতের সার্টিফিকেট দিই না, না খেয়ে ঘরে থাকি, না খেয়ে কি করব? ঘরে থাকবো, তবু জান্নাতের সার্টিফিকেট কাউকে দিব না। সম্মান দেয় কে? সম্মান কেড়ে নেয় কে? আপনি জাতীয় মসজিদের খতিব, দেশের সর্বোচ্চ পাওয়ারফুল স্থানে আপনি ছিলেন 16টা বছর। আপনি কি এমন করলেন যে সরকারও পালাইছে, আপনিও পালাইছেন? আপনি না আলেম, কিন্তু আপনার তো প্রাপ্য ছিল জুতোর বাড়ি। আপনি 16 বছর যা করছেন, ওই মসজিদের খতিবে বসে, মিম্বরে বসে 16 বছর মুসলমানকে ধোকা দিচ্ছেন, আর কাফের বেদিন মুশরিকদের তলা চাটছেন, জুতো চাটছেন। আপনার অপমান প্রাপ্য না? ব্যাস, আপনার তকদির আপনাকে ডাইকে আনলো কোথায়? বাইতুল মুকাররমে। জনগণ শেষ করে দিব এখনই। তো কপালে কি ছিল? জুতোর বাড়ি লেখা ছিল না? ওরা তো খাওয়াই লাগবে যতই পালাও। জুতোর বাড়ি খাওয়ার জন্য কোথায় আইছে? বাইতুল মুকাররমে আইছে। জনগণ মারছে জুতোর বাড়ি। এখন জুতোর বাড়ি খাইয়ে কয় জুতো একটাও আমার গায়ে লাগে নাই। শুনছেন কথা? অপমান হয় নাই। আল্লাহ আমাদের মাফ করুন। ভাইরা আমার, শেষ করে দিব, এখনই শেষ করে দিব। আলহামদুলিল্লাহ, জনগণ উঠে যায় না। 2-4-5 জন যারাই আছে তারা এখনো আছে। হয়তো আরো 1 ঘন্টা বয়ান করলে থাকবেন। থাকবেন নাকি? থাকবেন? সারা রাত চলবে? আল্লাহু আকবার। না বাবা, আল্লাহর রহমতে সাউন্ডে কষ্ট হচ্ছে না। আলহামদুলিল্লাহ, সাউন্ডে কষ্ট হচ্ছে না। আমি তো ভাবছিলাম আজকে শেষ। আল্লাহ বরকত দিছে হুজুর। আলহামদুলিল্লাহ। যখনই বিপদ আসবে ভরসা করতে হবে কার উপর? আমি মাইক ছেড়ে চলে গেলে জনগণও বেজার হইতো, আল্লাহ, আর এই ছেলেটা বিপদে পড়তো। আমি হিম্মত করে আগাইছি, কণ্ঠ এই মাইকের সাথে ফিট হয়ে গেছে। এখন আরো 3 ঘন্টা বয়ান করতে পারবো। সুবহানাল্লাহ। বাড়ি যায় খেয়ে বলছিলাম, বিবাহিত কারা হাত তোলেন?
বিবাহিত কারা? বিবাহিত কারা? আচ্ছা, আব্বিয়াতা কারা? যারা বিয়ে হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইটা তাকবীর হবে। বিবাহিত যারা, মুরব্বীরা তাকবীর দেবেন না, মুরব্বীকে তাকবীর আলাদা। আরো 15-20 মিনিট সমস্যার কথা বলে আমার দিয়ে চালাবে, মানে মুফতি সাহেব তো মাথায় খালি মাসলা ভরা। আলহামদুলিল্লাহ, হ্যাঁ লোক ওঠে নাই আলহামদুলিল্লাহ। আব্বিয়াতা যারা, তারা গলায় শান দাও। মুরব্বী যারা আছেন গলায় শান দেন। এবার যারা বিবাহিত তারা তাকবীর হবে, লিল্লাহির তাকবীর। আওয়াজটা খেয়াল রাখবেন। এইবার মুরব্বী যারা, তারা তাকবীর দেবেন, লিল্লাহির তাকবীর। এইবার যারা আব্বিয়াতা, যারা বিয়ে করে নাই, মান ইজ্জতের বিষয়, কিন্তু মান ইজ্জতের বিষয় হবে হবে। একটা গান আছে না, চ্যালেঞ্জ নিবি না সালা, চ্যালেঞ্জ নিবি না, ঠিক কিনা? পাঙ্গা নিবি না সালা, চ্যালেঞ্জ, কথা কয় না? চ্যালেঞ্জ দিলাম, দুইজন চ্যালেঞ্জ দিচ্ছে, দুই গ্রুপ কি করছে দেখা যাবে। মুরব্বী যারা আছেন, বিবাহিত যারা আছেন, তারা চুপ, তারা তাদের পাওয়ার দেখা। রেডি? কে কে পালাইছে দেখি, পালাইছে নাকি? যারা যারা পালাবা বিয়ে কিন্তু হবে না, বিয়ে কিন্তু হবে না। লিল্লাহে তাকবীর। বিয়ে করার শখ কত, বিয়ে করার শখ কত। হ্যাঁ, আল্লাহ সবাইকে বিয়ে করার তৌফিক দান করে দাও। যখন বয়স হবে তখন বিয়ে করার তৌফিক দান করো। প্রেমের হাত থেকে বাঁচাও, জিনার হাত থেকে বাঁচাও, বিয়েটাকে সহজ করে দাও। বিয়ে করা অন্যায় না, প্রেম করা অন্যায়। অবৈধ জিনা ব্যভিচার করা অন্যায়। আল্লাহ তাদের সুন্দর সুন্দর বউ দাও, বউরা যেন ও লালন না হয়। বিয়ে করে ঘরে আকাশের চাঁদ নিয়ে আসেন, রাস্তার মোমবাতির দিকে তাকানো লাগবে না। হ্যাঁ, তাই নাকি? কি কইলো? আল্লাহ আল্লাহ। কাদের কুদরত তুদারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাদার, ঠিক কিনা? ভাইরা আমার, মৃত্যু তো হবেই। সেই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য অন্য কোনো উপায় নাই। কিন্তু সেই মৃত্যুর থেকে উত্তম মৃত্যু কি হতে পারে? যেই মৃত্যু আমার রবের জন্য হয়, আমার রাসূলের জন্য যদি মৃত্যু হয়। তুমি যদি খাটের নিচে গিয়ে লুকাও, মাইকেল জ্যাকসনের মতো অক্সিজেনের রুম বানাও। 150 বছর বাঁচার জন্য মাইকেল জ্যাকসন কি করেছে জানেন না আপনারা? অসুস্থ হয়ে গেলে, চোখ নষ্ট হয়ে গেলে চোখ দিবে, লোক ফিট করা ছিল। কিডনি, লাঞ্চ, হার্ট এইগুলো দিবে, তার জন্য প্রতিটা আলাদা আলাদা লোক ফিট করা ছিল। 50 জন ডাক্তার ছিল, থাকতো অক্সিজেনের রুমে। কিন্তু আমার আল্লাহ
হিসাবের খাতায় তার আয়ু ছিল কত বছর? 50। কত বছর? তুমি 1000 অক্সিজেন দিলেও কি লাভ হবে? ও যুবক, মৃত্যুর হাত থেকে তুমি বাঁচতে পারবা না। আজ হোক কাল হোক তোমার মৃত্যু হয়ে যাবে। ওই মৃত্যু এসে হাজির রাসূলের দরজায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন রাসূলের সাথে ছিলেন। দরজায় নক করলো, দরজা খুলে দিলেন। দেখেন একজন লোক দাঁড়ানো, সালাম দিলেন। গলার কণ্ঠ শুনে রাসূল বুঝতে পারলেন আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমার সাধের, আমার ভালোবাসার উম্মতের সাথে বিচ্ছেদের সময় হয়ে গিয়েছে। সুখে দুঃখে যাদেরকে বুকে জড়ে ধরিয়েছি তাদের সাথে বিচ্ছেদের সময় হয়ে গিয়েছে। আদরের হাসান, আদরের হুসাইনকে ছেড়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আদরের মেয়েটাকেও ছেড়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে। এই ইসলামকে আমি নিজ হাতে গড়েছি, কখনো না খেয়ে পেটে পাথর বেঁধেছি। ওই মক্কার কাফেররা আমি রাসূল আমাকে বয়কট করলো। টানা 2 বছর মক্কা থেকে তাড়িয়ে দিয়ে আমাকে ওই মরুভূমিতে নির্বাসন দিয়ে দিয়েছিল। আমি তখন না খেয়ে গাছের পাতা খেয়েছি। এই কষ্টের, এই দুঃখের, এই ব্যথিত পৃথিবীটাকে ছেড়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে। সালাম দিয়ে হযরত আজরাইল মানুষের রূপ ধরে তার পাশে এসে বসলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানাইছে। কি জানাইছে? ভাইরা আমার, প্রত্যেক নবী হলো আল্লাহর বন্ধু। ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইসরাফিল আল্লাহর বন্ধু, ইসমাইল আল্লাহর বন্ধু, ঈসা আল্লাহর বন্ধু, মুসা আল্লাহর বন্ধু। পার্থক্যটা কি জানো? পার্থক্য হলো সব নবী আল্লাহ তাআলার আশিক। আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মাদের আশিক। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখিরামদ বুতে ফকরুল আউয়ালিন। সেই নবীকে আজরাইল বলল, হে নবী, আপনাকে আল্লাহ নিজেই সালাম জানিয়েছেন। নবীজি অনুমতি দিলেন। নবীজি কি করলেন? ভাইরা আমার, আজরাইল বুকের উপর হাত রাখলো। আমার নবীজি বললেন, ও আজরাইল, তুমি কি উহুদ পাহাড় আমার বুকে চাপিয়ে দিলে? কথা হবে না, কোনো কথা হবে না, একদম সাউন্ডলেস থাকতে হবে। আপনি থামবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, হাত রাখলেন। ও আজরাইল, তুমি কি আমার বুকে উহুদ পাহাড় চাপিয়ে দিলে? আজরাইল বলে, না ইয়া রাসূলুল্লাহ,
আমি আলতো করে হাতটা স্পর্শ করেছি। দয়ার নবী কান্না শুরু করলেন, নিজের জন্য নয়, উম্মতের জন্য কান্না শুরু করলেন। ও নবী, আপনি কাঁদেন কেন? হে আজরাইল, আলতো করে বুকে স্পর্শ করেছো, তাতেই যদি আমার এই অবস্থা হয়, আমার উম্মতের সাথে তুমি কি করবা? এই প্রশ্নের জবাবে আজরাইল কিছুটা সময় ভাবলেন, তারপরে বললেন, চিন্তা করেন না গো নবী, আপনার উম্মতের মধ্য থেকে যারা আপনার আদর্শকে নিজের আদর্শ মনে করবে, আপনার সুন্নাতকে নিজের হৃদয়ে স্থান দেবে, আপনার জন্য জীবন দিবে, আপনার ইসলামের রক্ষার্থে শহীদ হওয়ার চেষ্টা করবে, আপনার দিন কায়েমের চেষ্টা করবে, ওরা যদি মৃত্যুবরণ করে, মৃত্যুর সময় মায়ের বুকে দুধ খেতে খেতে বাচ্চা যেভাবে ঘুমিয়ে পড়ে, ঠিক ওই একইভাবেও তারা ঘুমিয়ে পড়বে। ও নবী, আপনি চিন্তা করবেন না গো নবী। শুধু তাই নয় গো নবী, কিয়ামতের মাঠে যদি আপনার সর্বনিকৃষ্ট উম্মত যারা যারা প্রচন্ড গুনাহগার, নির্ধারিত হয়ে গিয়েছে জাহান্নাম, তাদেরকে যখন জাহান্নামের ফয়সালা দেয়া হবে, ফেরেশতারা যখন তাদেরকে পাকড়াও করার জন্য আসবে, ও নবী, শিকল নিয়ে আসবে, তাদের হাতে হাত করা পরানোর জন্য, পায়ে ডান্ডা বেরি পরানোর জন্য। আমার আল্লাহ চিৎকার করে বলবেন, স্টপ, ফেরেশতারা থামো, কাউকে তুমি ডান্ডা বেরি পরাবা না, কারো হাতে শিকল দিবা না, কারো মাজায় দড়ি পরাবা না। ওরা হতে পারে গুনাহগার, ওরা আমার বন্ধুর উম্মত। কার উম্মত? ওদেরকে সসম্মানে জাহান্নামে নিয়ে যাও। আর সেই নবীর উত্তরসূরিদের মাজায় দড়ি পরানো হয়েছে, হাতে হাত করা পরানো হয়েছে। মনে রাখবা মুসলমান, ওরা আলেমদেরকে ধাক্কা মারে নাই, সরাসরি রাসূলের গলায় ধাক্কা মারছে। ওদের অপরাধ কি ছিল? হক কথা বলে। আমরা কি আমার বাবার কথা বলি নাকি কোরআনের কথা বলি? কোরআন কার? নাজিল হলো কার উপরে? মানুষ কি? নবীজির উপরে। মানুষ না, নবীজির উপরে, খাস ব্যক্তি। মানুষ মানে সবার উপরে। সবার উপরে তো নাজিল হয়নি, একজনের উপর নাজিল হয়েছে। তিনি কে? ভাইরা আমার, এইবার ফতুয়া আপনারা দেবেন সজ্ঞানে, স্বইচ্ছায়। মুসলমান নামধারী যে দলটা আলেমদের উপর এত অত্যাচার করলো, আলেমদেরকে হত্যা করলো, জেলে নিল, অপমান করলো, লাঞ্ছিত করলো, তারা কি মুসলমান না কাফের? আস্তে হয়ে গেল। যারা এটা করেছেন তওবা করেন। শাতিমে রসুল যারা, একে তওবা কিন্তু কবুল হয় না। কি হয় না? ফেরাউন যখন পানির মধ্যে চুপনি চুপনি খাচ্ছিল, আল্লাহর উপর ঈমান আনছে, এইবার জিব্রাইলের তো ভয় লেগে গেছে। কারণ জিব্রাইল কার কাছে থাকে? আল্লাহর কাছে। কার কাছে থাকে? আল্লাহ সম্পর্কে জিব্রাইল খুব ভালোই জানে, ঠিক কিনা মুসলমান? ফেরাউনের এই কাণ্ড কারখানা দেখে জিব্রাইল ভয় পেল, ও যদি এবার তওবা করে বসে, হয়তো আল্লাহ মাফ করলেও করতে পারে। কিন্তু তার দুশমনী ছিল নবীর সাথে। কার সাথে? মুসা নবীকে আসতে দেবে না বলে ৭০,০০০ শিশুকে হত্যা করেছে।
আল্লাহর সঙ্গে দুশ্মনী রাখা এক জিনিস, নবীর সাথে দুশ্মনী রাখা আর এক জিনিস। খারাপ লাগছে? কি করবো, আমি কি থামাই দেবো? চালাই যাবো? চলবে? লিল্লাহে তাকবীর। সাউন্ড কিন্তু মাশাআল্লাহ। ভাইরা আমার, জিব্রাইল ভয় পেয়ে গেছে, আল্লাহ হয়তো মাফ করে দেবে, সাথে সাথে কাদা নিয়ে ওর মুখের মধ্যে ঢুকাই দিচ্ছে। তুই তওবা করবি, তা তোর তওবা বন্ধ। এর দ্বারা কি শিক্ষা পেলেন? যারা রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাকে তওবা নসিব, কবুল তো হবেই না, নসিবও হবে না। হাদিসের কথা শুনুন। একটা মজমাতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন। একটা ছেলে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে, আমার বাবা মারা গেছে। বাবার নাম কি? আব্দুল্লাহ ইবনে উমাইর। কি? রাসূলকে ভালোবাসতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মজমায় বলেছিলেন, আল্লাহর কাছে প্রিয় নাম হচ্ছে আব্দুর রহমান আর আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে উমাইর নিজের নাম চেঞ্জ করে তখন আব্দুল্লাহ রাখলো। বাসায় ফিরে গিয়ে বাবার নাম রাখছে আব্দুল্লাহ, ওর ছেলের নাম রাখছে আব্দুল্লাহ, ওর দাদার নাম রাখছে আব্দুল্লাহ, যতগুলো পুরুষ চোখে বাঁচছে সবার নাম রাখছে আব্দুল্লাহ। রাসূল কি ভালোবাসতো না? সে মারা গেছে। সে যখন মারা গেল, ওই ছেলে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, তার দুইটা ইচ্ছা। এক নাম্বার ইচ্ছা, আপনার গায়ের জুব্বা দিয়ে তাকে কাফনের কাপড় পরানো হবে। দয়ার নবী নিজের গায়ের কাপড়টা খুলে তাকে দিয়ে দিল। সুবহানাল্লাহ কইলেন না? কারণ আব্দুল্লাহ ইবনে উমাইর জানতো সে এমন একটা কাম করছে যার কোনো ক্ষমা নাই, তাই হয়তো নবীজির জুব্বাটা পরলে হয়তো কবরে আযাব থেকে বাঁচতে পারে। এই আশায় সে কি করলো? জুব্বা চাইলো। রাসূল নিজের জুব্বা দিয়ে নতুন আরেকটা জুব্বা পরলেন। আচ্ছা, তো দ্বিতীয় ইচ্ছাটা কি? দ্বিতীয় ইচ্ছা হলো, হে নবী, আপনি নিজে গিয়ে তার জানাজা পড়াবেন এবং দোয়া করবেন। আমার নবী শত গুনাহগার হলেও চায় না কেউ যেন জাহান্নামে যাক। ঠিক কিনা? উনি উঠে দাঁড়ালেন, জানাজায় যাবে, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় টেনে ধরে বললেন, নবী আপনি যাবেন না। এই লোকটা ওহুদের ময়দান না, ওহুদের প্রান্তরে পেছন দিক থেকে 300 যোদ্ধা নিয়ে পালায়ে চলে আইছিল। ওই দিন আপনি শিশুর মতো কান্নাকাটি করেছিলেন। ওহুদের যুদ্ধে আপনার জয়লাভ ছিল হাতের মোয়া, কিন্তু তার বিশ্বাসঘাতকতা করার কারণে ও নবী আপনার চোখের পানিতে জমিনটা যেন তলিয়ে গিয়েছিল। তার জানাজা আপনি পড়াইতে যাবেন না নবী। দয়ার নবী বললেন, এখনো তো আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হয় নাই, আমি যাই। সাহাবীদেরকে নিয়ে তিনি উঠে গেলেন। ওইখানে বসে থাকলেন কে? হযরত ওমর। তিনি জানাজায় গেলেন না। প্রিয় নবী যখন নাকি দোয়া শুরু করবেন, জিব্রাইল এসে হাজির। দোয়ার আগেই কি জিব্রাইল এসে হাজির। হে নবী, আয়াত নাজিল হচ্ছে। আমার আয়াতটা মুখস্থ নাই তাই বলতে পারছি না। আয়াত নাজিল হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি যদি ওর জন্য 70 বার দোয়া করেন তাও আল্লাহ কবুল করবে না। আমার নবী, দয়ার নবী, আল্লাহর সাথে সম্পর্ক তার গভীর। আল্লাহ তার কি হয়? কথা কয় না, কি হয়? আজকে যে আমি আমার বন্ধুর মাহফিল আইছি, কার মাহফিল আইছি? এখন আমি বন্ধুরে কইতে পারি না, বন্ধু আমি এই খাবো, বন্ধু আমি ওই খাবো, যা ইচ্ছা তাই বলতে পারি না। বন্ধু বলতে পারি কিনা? এটা আবদার আছে না নাই? মোহাব্বত আছে না নাই? আল্লাহর সাথে মোহাব্বত কার? এইবার
আল্লাহর যে 70 বার বলছে, রাসূল কয় না আমি 71 বার দোয়া করব। 70 বার ওভারটেক করে 71 বার দোয়া করব। প্রিপারেশন যেই নিচে আয়াতের দ্বিতীয় অংশ নাজিল হয়ে গেছে। এই অংশে আল্লাহ তাআলা বলছে আপনি সারা জীবন দোয়া করলেও ওই দোয়া কবুল হবে না। আপনি সারা জীবন দোয়া করলেও ওই দোয়া কবুল হবে না। মুনাফিকের কোনো ক্ষমা নাই। তারপরও যারা আপনারা বিগত দল করেছেন, বুক ভরা আশা নিয়ে তওবা করতেই পারেন, সুযোগ তো আছে। হতে পারে আপনার চোখের পানিতে নেক্সট টাইমের ভালো কর্মকাণ্ডে মানুষ মাত্র ভুল হতেই পারে। সবাই তো আর খারাপ না, দু একজন কি ভালো ছিল না? মাঠে যারা কর্মী ছিল, যারা হত্যা করে নাই, লুণ্ঠন করে নাই, খালি মিছিলে গেছে, মিছিলে আইছে, আর কোনো খারাপ কাজ করে নাই, এমন কি লোক নাই? নাকি সবাই আবু জাহেল? ভালো আছে না? আপনারা তওবা করেন, দেখবেন আল্লাহ তাআলা চাইলে মাফ হতে পারে, তবে কাফফারা দিতে হবে। কি দিতে হবে? হুজুর আমি কি ভুল বলতেছি কোনো কথা? কাফফারা। আপনি যতগুলো খারাপ কাজ করছেন ভালো কাজ দিয়ে তা পূরণ করতে হবে। ইসলামের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, এবার ইসলামের পক্ষে সংগ্রাম করতে হবে। ইসলামের বিরুদ্ধে ভোট দিয়েছেন, এবার ইসলামকে ভোট দিতে হবে। আসছে নির্বাচন, আসছে, এবার আমরা কোরআনকে ক্ষমতায় আনতে চাই। কাকে আনতে চাই বাবা? রাজি আছি তো আমরা সবাই? আমরা মুজিবের শাসন দেখেছি, জিয়ার শাসন দেখেছি, এরশাদের শাসনও দেখেছি, খালেদার শাসনও দেখেছি, হাসিনার শাসনও দেখলাম। বাকি আছে কিটা? বাকি আছে কার? কোরআনের শাসন। এবার কোরআনকে ক্ষমতায় আনতে হবে। আমরা হুজুরটা বড় বড় কণ্ঠে কথা বলেছি না, কোরআন ক্ষমতায় আসলে দুর্নীতি থাকবে না? আমরা বড় বড় কথা বলে গেছি না এত বছর? এবার আমাদের পরীক্ষা দেওয়ার পালা। লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। তার মানে আমরা যা বলেছি তা সত্য হবে, তাতে কোনো সন্দেহ? কোরআন ক্ষমতায় আসলে দুর্নীতি বন্ধ হবে, কোনো সন্দেহ? কোরআন ক্ষমতায় আসলে জিনা বন্ধ হবে, ব্যভিচার বন্ধ হবে, কোনো সন্দেহ? সন্দেহ করলে ঈমান থাকবে? ঈমান থাকবে? রাসূলের প্রতিটা সুন্নাত তো আমরা মানি, কিন্তু রাসূল যে 10টা বছর প্রধানমন্ত্রী ছিল, কি 10 বছর যে প্রধানমন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী হওয়া তো সুন্নাত, মন্ত্রী এমপি হওয়া তো সুন্নাত। হ্যাঁ, আপনি জানলে অবাক হবেন 90% খিলাফত সেখানে জারি হয়ে গেছে, আর 10% করলে সাহাবীদের যুগে চলে যাবে। তা সম্ভব না, সাহাবীদের যুগ ফেরত আসবে না। সব আলেম দেখাইছে না 20 বছর মার খাইছে, কিন্তু হাল ছেড়ে গেছে। এদের কথা সরাসরি রাসূলের হাদিসে আসছে। 20 বছর যুদ্ধ করবে একটা দল। কি হুজুর আসছে না? গাজওয়াতুল হিন্দে ওই দেশ থেকে আসবে সাদা পতাকাবাহী না কালো পতাকাবাহী? কালো পতাকাবাহী একটা দল আসবে 313 জনের, গাজওয়াতুল হিন্দে। ওই দেশের ক্ষমতা যারা থাকবে সেখান থেকে আসবে। রাসূলের কথা মিথ্যা হইছে না সত্য হইছে? যে মার্কিন এত বছর তাদের নিপীড়ন করেছে, পায়ে জুতো ছিল না তাদের, এত গরিব ছিল তারা, মুজাহিদ এত গরিব ছিল, জুতো পর্যন্ত ছিল না, কল কবজা টেকনোলজি কোনো কিছু তাদের ছিল না। 20 বছর মায়ের খাইছে, কিন্তু হার 20 বছর পরে আমরা দেখেছি মার্কিন সৈন্য বাহিনী লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে, বিমানের চাকায় ঝুলে পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। আগামী বছর দাওয়াত করবেন তখন কইেন। খারাপ লাগে, খারাপ লাগে। আল্লাহ। সুতরাং বলছিলাম সেই মৃত্যুর থেকে দামি মৃত্যু আর কি হতে পারে? যেই মৃত্যু হবে কার জন্য? এমন মৃত্যু যেন আমাদের না হয়, যেন সেই মৃত্যুতে বাপ মাও নিজের চেহারা, ছেলের চেহারা দেখতে না আসে। যে মরণ লাশ হলে হায় চায় না কবর দিতে, আসে না সন্তান তার ক্লাসটা কাঁধে নিতে। করোনার সময় দেখছি না আমরা, বাবা মায়ের লাশ সন্তান কবর দেয় না, সন্তানকে দেখার জন্য বাপ মা হাসপাতালে যায় নাই,
কিয়ামতের মাঠে কি হবে, করোনায় ঠিক তাই ঘটে গেছে। কেউ কারো না। যে শরীর লাশ হলে হায় চায় না কবর দিতে, আসে না সন্তান তার লাশটা কাঁধে নিতে। মাবুদু শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। আমরা কি চাই এমন মরণ? তা আবারও আসবে, একটু ওয়েট করেন। আমরা কি চাই এমন মরণ? আমরা কেমন মৃত্যু চাই? যেই মৃত্যু হলে মানুষ আপনাকে নিয়ে গর্ববোধ করবে। আবু সাইদের বাপ মা আজকে কলিজা উঁচু করে কথা বলে না, বলে কিনা? আবু সাইদ মুগ্ধের, আপনার কথা একটু ব্যাকে গিয়ে বলেন। আবু সাইদ মুগ্ধ, পানি লাগবে পানি। তার মৃত্যুতে আমাদের কলিজায় আঁচল লাগে নাই? তার বাপ মা এখন অহংকার করে কথা বলে না? দেশের জন্য জীবন দিছে। দেশকে ভালোবাসাও ইমানের অঙ্গ। দেশের জন্য জীবন দিলেও আপনি শহীদ হবেন। আপনি কত বছর জানেন আমি কি করছিলাম? আল্লাহ। সুতরাং এই মৃত্যুর জন্য আমরা সবাই রাজি আছি, মুসলমান রাজি আছি। আল্লাহ আমাদের সবাইকে শহীদ হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। শহীদ হলে আপনার ওই যে মৃত্যু যন্ত্রণা, এটা ফিল হবে না, মনে হবে পিঁপড়ার কামড়। শহীদি মৃত্যু যারা হবে তাদের কবরে সারা জবাব নাই। শহীদি মৃত্যুকে গোসল দেওয়া হয় না, শহীদি মৃত্যুর কাফন কাপড় পরানো হয় না। সে যে অবস্থায় মারা গেছে ওই অবস্থায় তাকে দাফন করানো হয়। শহীদি মৃত্যু যদি আপনার হয়, আপনি কবরে গেলে আপনার সন্তানের যে রুহু, তাদের সাথে আপনার যোগাযোগ হবে, আপনার সামনে খাবার দেওয়া হবে, জান্নাত থেকে হুর চলে আসবে কবরের মধ্যে। বিশ্বাস করেন কিনা? বিশ্বাস করেন কিনা? আল্লাহ বলছে তাদের কাছে রিজিক পৌঁছানো হয়। রিজিক মানে কি? খালি ভাত? রিজিক মানে একটা মানুষের যা লাগে সবকিছু। তার মানে শহীদ হওয়ার পরে আপনার যা যা প্রয়োজন কবরের মধ্যে তা হয়ে যাবে। এমনকি কিয়ামতের মাঠে যারা আল্লাহর আরশের আজিমের নিচে ছায়া পাবে, তাদের মধ্যে একদল শহীদ থাকবে। কারা থাকবে? এরপর আল্লাহ তাআলা ওই চেয়ারে বসে প্রথম যে কথাগুলো বলবেন, কাতারে কাতারে সারিবদ্ধ থাকবে শহীদ। কারো মাথা কাটা, কারো হাত নাই, কারো পা নাই, সবাই তো আল্লাহর কাছে শহীদ হয়েছে। কেউ গুলিবিদ্ধ, কেউ জবাইকৃত, ঠিক কিনা? সবাই কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। আল্লাহ বলবেন এরা কারা? সাহাবীরা বলবেন এরা আপনার রাস্তায় শহীদ হয়েছে। আল্লাহ বলবেন তুমি এদেরকে দাঁড় করাই কেন রাখছো? আগে জান্নাতে পাঠাও, সসম্মানে জান্নাতে নাও। এরপরে বিচার শুরু হবে। এরপরে কি হবে? আগে আগে এই শহীদদের মর্যাদায় তাদেরকে কি করা হবে? জান্নাতে পাঠানো হবে। সেইখানে তাদের গোসল হবে, নতুন কাপড় পরানো হবে। এমনকি শহীদ মৃত্যু হয়ে যদি আপনি মারা যান, কবুলিয়াতের শহীদ মৃত্যু, রাস্তাঘাটে কুত্তায় কামড়তেছে মরছেন শহীদ, ওইরকম মৃত্যু না। শহীদ ইসলামী হুকুমত কায়েম করার জন্য যে মৃত্যু আপনার হবে, ওইটাই হচ্ছে কি? শহীদ। এই মৃত্যু বরণ করে যদি আল্লাহর সামনে দাঁড়ান, সবাই উলঙ্গ থাকবে, আপনি উলঙ্গ থাকবেন না। কারণ আপনি পোশাক পরে কবরে গেছেন, ওই পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়াবেন। কতটা মর্যাদা! এমন মর্যাদার কথা শুনে রাসূল বলেন আমি চাই 1000 বার শহীদ হতে, 1000 বার জীবন ফিরে পেতে, 1000 বার শহীদ হতে। একটা কওল আছে, রাসূলের মৃত্যু নাকি বিষক্রিয়ার কারণে হয়েছিল। ওই ইহুদির ইসে রাসূলকে শহীদ করার ক্ষমতা কারণ নাই। এই কলটা মনে ভুল, তাই না? যা হোক প্রিয় ভাইরা আমার, তাই আসুন ইমানের বলে বলিয়ান হই, আমলের বলে বলিয়ান হই। ইমান আমল ঠিক তো আপনি মুজাহিদের খাতায় নাম লেখাতে পারবেন। রাজি আছে তো মুসলমান? রাজি আছো মুসলমান? শেষ একটা কথা বলবো, এই দেশের ক্ষমতায় যে আসবে, যে থাকবে, তার প্রধান দায়িত্ব হবে মুসলমানের ইমান আর আমলকে হেফাজত করা। মুসলমানের ইমানকে আঘাত দিয়ে এই দেশের ক্ষমতায় কেউ আসতেও পারবে না, থাকতেও পারবে না। হয় খেলাফত, না হয় শাহাদাত। দ্বীন ইসলাম
যতটুকু বললাম, যা বললাম, একটা আবদার আছে আমার হাতে। হুজুর রিকোয়েস্ট করেছেন, যেহেতু আমি করি না, মুসাফির মানুষ যদি কেউ চান আমার হাতে কিছু দিতে পারেন, আমি এখানে বসা থাকবো, কেউ দিতে পারেন। হ্যাঁ, আলামিন ভাইয়ের মায়ের মৃত্যুর কারণে উনি 1000 টাকা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমি কিন্তু কালেকশন করি না, তাই কিছু জানি না কি করা লাগবে। আর কেউ আছেন? থাকলে 1 মিনিটের মধ্যে দিতে পারে, সময় বের করতে হবে না, এখানে তো মোটামুটি। আর কেউ আছেন যার সামর্থ্য যেমন মুসাফিরের হাতে দিতে পারেন? কোনোদিন শুনবেন যে আমি শহীদ হয়ে গেছি, আমি ইসলাম গ্রহণের পরে প্রথম দোয়া করছিলাম যেন শহীদ হতে পারি। আমার প্রতিটা দোয়া দেরিতে হইলেও কবুল হয়েছে, আলহামদুলিল্লাহ। কে কে আছেন? আলহামদুলিল্লাহ। আর কে কে আছেন? মাশাআল্লাহ। যা আছে, যতটুকু আছে আলহামদুলিল্লাহ, কবুল করুন। কে কে আছেন? আর চলে আসুন। আমি যেহেতু গজল তো গাইলাম অনেকগুলা, কেউ নাই? একটা গজল গাইবো 2 লাইন, এর মধ্যে যার যা সামর্থ্য দিয়ে যাবেন। 2 লাইন হবে? এই যে গজলটা গাইলাম, আমার তো কিছু প্রাপ্য। এটা আমার জন্য নিব না, আমি আমার পক্ষ থেকেই মসজিদে দিলাম, আলহামদুলিল্লাহ বলেন। 2 লাইন গজল বলবো, আপনারা এটা আমারও বন্ধু, ইনশাআল্লাহ। বয়স হয়তো কম হবে, আমার হয়তো বয়স কম হবে, কিন্তু ভালোবাসার বন্ধুত্বে বয়স কোনো ডিফারেন্স লাগে না, আত্মার সম্পর্কটাই বড়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। একটা গজল গাইবো, এর মধ্যে যার যেমন সামর্থ্য দিবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? রাজি আছো মুসলমান? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, মাশাআল্লাহ। সমাজের সত্য কথা যদি না হয় তুলে ধরা। কেউ নাই? আর গাবো না, পরের লাইন শুনতে হলে দেওয়া লাগবে। দেবেন না? ও আগে কওয়া লাগবে। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের সত্য কথা যদি না হয় তুলে ধরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে। আর কব না। আর কি আছেন? কেউ নাই? আমার মা বোনেরা কোথায়? তারা গজল শুনবে না? ঘুমাই গেছেন নাকি মা বোনেরা? জমে গেছে না? ভালো দিছে, আলহামদুলিল্লাহ। দেবেন না? গাড়ি চলে না, তেল ছাড়া কি গাড়ি চলে? তেল দেন। আরে আমাকে দিচ্ছেন না, দিচ্ছেন মসজিদকে। আমি তো জাস্ট এটা দুষ্টামি করতেছি। কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের সত্য কথা যদি না হয় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রুখা সমাজটাকে। আলহামদুলিল্লাহ, 1000 টাকা চলে আসছে, আলহামদুলিল্লাহ। নাম তো বলেন না, আলহামদুলিল্লাহ। আরো 1000 টাকা চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আর কে কে আছেন? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতি তাদের আড্ডাখানা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রুখা সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে। আলহামদুলিল্লাহ। আর তো কেউ দেয় না, উঠে যাই।
আলহামদুলিল্লাহ, ভালো লাগছে তো? নেক্সট টাইম যদি আমাকে কেউ আনতে চান যোগাযোগ করবেন হুজুরের সাথে, হুজুর আমার সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ, ঠিক আছে? যতটুকু বলেছি আল্লাহ তাআলা প্রথমে আমাকে তারপরে উপস্থিত সবাইকে তা মানে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। দোয়া না করে তাবারক না নিয়ে কেউ যাবেন না। আচ্ছা, আরেকটা বিষয়, আমি দোয়া করাই না, আমাকে কুফরি বান মারছে যার করে আমি দোয়া করাই না। দোয়াটা হুজুর করবেন, গত বছর উনি করছিলেন, আজও উনি করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 2 ঘন্টা পারবেন করতে? পারবো এদিকে